আমার নবী মক্কা বিজয় করে ফেলেছেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। মক্কা বিজয় হয়ে গেছে, সব মক্কার কাফেররা গর্তের ভিতরে চলে গেল, এমনকি আবু সুফিয়ান পর্যন্ত। কোনো সে করার সুযোগ নেই, কারণ তারা দেখতেছে আজকে যদি মুসলমানদের বিরুদ্ধে কোনো বলার চেষ্টা করি তাহলে সব মিসমার হয়ে যাবে। এই জন্য নীরবে আত্মসমর্পণ করে ফেললো। আমার বন্ধুরা, আমার বাইরে কোনো কোনো মানুষ আমার নবীর হাত ধরে মুসলমান হয়ে গেল। সাইবা বলেন, আমি মুহাম্মদের কাছে গেলাম সত্য, কিন্তু আমি মুসলমান হইলাম না, কারণ উহুদ যুদ্ধের মধ্যে আমার বাবা মারা গেল, উহুদ যুদ্ধের মধ্যে আমার ভাই মারা গেল, উহুদ যুদ্ধের মধ্যে আমার চাচা মারা গেল। আমার কলিজার মধ্যে প্রতিশোধের আগুন, আমি কোন সময় প্রতিশোধ নিব একটা সুযোগ খুঁজতেছিলাম। মক্কা বিজয়ের কিছুদিন পরে আল্লাহর নবী হাওয়াযিন নামে একটা যুদ্ধের ডিক্লার দিলেন। ওই সাহেবা চিন্তা করলেন যে আজকে এই যুদ্ধের মধ্যে আমি মুহাম্মদকে কতল করব। উহুদ যুদ্ধের মধ্যে আমার বাপ মারা, আমার চাচা মারা, আমার ভাতিজা মারা, আমার চাচাতো ভাই মারা, সবার প্রতিশোধ আমি নিয়ে নিব তাকে হত্যা করে। সাহেবা বলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, গোলমাল শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম গোলমালের ভিতরে একটা সুযোগ বুঝে মুহাম্মদকে তরবারি দিয়ে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে বিদায় করা কি এত সহজ? জোরে বলেন, এত সহজ? কারণ আমার নবীর পক্ষে আছে কে? জোরে বলেন না, আছে কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, বন্ধু, পৃথিবীর কোন মানুষ আপনার ব্যাপারে ষড়যন্ত্র করলে আমি আল্লাহ নিজে তার ব্যাপারে ষড়যন্ত্র করি। পৃথিবীর কোন মানুষ যদি আপনার ব্যাপারে অস্ত্র ধরে আমি আল্লাহ নিজে আপনার ব্যাপারে অস্ত্র ধরি। পৃথিবীর কোন মানুষ যদি আপনার ক্ষতি করতে চায় আমি আল্লাহ নিজে তার ক্ষতি করি। আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধুর ক্ষতি করার কোন মানুষ, কোন পৃথিবীর কোন শক্তির ক্ষতি করার কোন সাধ্য নাই। সাইবা বলেন, আমি নবীজির কাছে চলে গেলাম। কাছে যাওয়ার পরে তরবারিটা বের করলাম, আঘাত করব, এমন সময় হঠাৎ করে দেখি একটা বিশাল একটা আগুনের স্ফুলিঙ্গ আমার দুই চোখের মধ্যে এমন ভাবে আইসা পড়লো, আমি সব কিছু অন্ধকার দেখলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আমাদের চোখের মধ্যে মরিচা পোকা পড়ে, পড়ে কি পড়ে না? মরিচা পোকা যখন পড়ে আর সামনে যাওয়ার সুযোগ নাই, চোখ অন্ধকার হয়ে যায়। সাইবা বলেন, আমি তরবারিটা উত্তোলন করলাম, মুহাম্মদকে কতল করব। ইন দা মিন টাইম আমার চোখের মধ্যে একটা আলোর জ্যোতি এমন ভাবে এসে পড়লো, আমি আর কিছুই দেখতে পেলাম না, অন্ধকার হয়ে গেল আমার চোখ। আমি দুই হাত দিয়ে আমার চোখ পচালতে শুরু করলাম। এমন সময় আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাইবা আসো আসো, আমার কাছে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়া সাইবাকে কাছে টানলেন। সাইবার বুকের মধ্যে আমার নবী তিনবার হাত লাগাইলেন। সুবহানাল্লাহ বলেন। তিনবার হাত লাগানোর পর দেখুন আমার নবীর হাত মোবারকের বরকতটা, হাতের পাওয়ারটা। হাত লাগানোর পরে সাহেবা বলেন, আমার অবস্থা অন্যরকম হয়ে গেল। এতক্ষণ মুহাম্মদের প্রতি আমার যে প্রতিশোধ মনে একটা মন ছিল, যখন আমার বুকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার হাত লাগাইলেন, এখন আমার মনটা অন্যরকম হয়ে গেল। তার প্রতি এমন একটা মায়া দরদ জন্মায় গেল, আমার কাছে মনে হয় এখন সে ছাড়া পৃথিবীতে আমার আর কোনো আপন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে তার জন্য জীবনটা যেন দিয়ে দিতে পারি। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, সাইবাকে আমার নবী একটু আড়ালে নিয়ে গেলেন। আড়ালে নিয়ে সাইবাকে ডাক দিয়ে বললেন, সাইবা রে, ও সাইবা, তুমি যা চাইছিলে আল্লাহ তার বিপরীত চাইছে। আল্লাহ চাই না তোমার দ্বারা তোমার জীবনে আমাকে আঘাত করে তোমার কলঙ্ক হোক, আল্লাহ তোমাকে কবুল করেছেন। ও সাইবা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাইবা বলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার আমার নবী বললেন, সাইবা যুদ্ধ করো, যুদ্ধ করো, যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। সাইবা বলেন, আমার নবীর এই অনুপ্রেরণায় আমি এমন শক্তি ভিতরে অনুভব করলাম, হাজার হাজার কাফের আমার সামনে মনে হয় যেন আমার কাছে মাত্র কয়েকজন। আমি কচু কাটার মতো কাফের কাটতে লাগলাম। আমি যুদ্ধ করলাম। যুদ্ধ শেষে আমার নবী আমাকে একটু নীরবে নিয়ে বসলেন, বললেন, সাইবা, ও সাইবা, তুমি কেন এত জঘন্য চিন্তা করলা? আমি নবীর হত্যা করার চিন্তা তোমার মাথায় কেমনে আসলো? সাইবা বলেন, আমার নবী, আমি যে প্ল্যানটা করছিলাম নবীকে মারার জন্য, এমন সুন্দর করে আয়নার মতো আমার সামনে উপস্থাপন করলেন, মনে হয় যেন আমার নবী সব কিছু আমি তার কাছে শেয়ার করেছি। কিন্তু না না না, আমার এই প্ল্যানের কথা আমি দুনিয়ার কারো কাছে জানাই নাই। মুহাম্মদ কেমনে জানছে আমি নিজেও জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত রে, উম্মত, যদি তুমি আমার আশিক হয়ে যাও আমি তোমার অন্তরের খবরও বলে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী অন্তরের খবর জানে, আমার নবী অন্তরের খবর বলে দিতে পারে। শক্তিটা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমার বন্ধুরা, আমার ভাইরা, সাইবা বলেন, আমার নবী
আমার নবীর জন্য আমি পাগল হয়ে গেলাম। শুধুমাত্র আমার বুকের মধ্যে আমার নবী 3 বার হাত রাখলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার নবী কেন 3 বার হাত রাখলেন, একবারও তো হাত রাখতে পারলেন। এবার আমার ভাইয়েরা, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলতেছেন 3 বার হাত রাখার কারণ হলো আমার নবী প্রথমবার হাত দিয়ে তার ভেতর থেকে কুফরি মনোভাব উঠায় নিয়েছেন আমার নবীর হাতের বরকতে। দ্বিতীয় হাত দ্বারা আমার নবী তার অন্তরের মধ্যে তার প্রেম ঢেলে দিয়েছেন, তার মহাব্বত ঢেলে দিয়েছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, 3 নম্বরের হাতটা দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলেন আমার নবী ওই সাহেবার অন্তরে ঈমানের আলো জ্বালাই দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।